ফ্রিতে জমির খতিয়ান বা দাগের তথ্য অ্যাপ্লিকেশনও ডাউনলোড কিভাবে করবেন, যা কিনা নবান্ন থেকে ঘোষণা করা হয়েছিল। যা এটা হচ্ছে তার নির্দেশনামা। এখানে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে যে ফ্রি অফ কস্ট যে কোনো খতিয়ান বা রেকর্ড অফ রাইট এবং দাগের তথ্য অর্থাৎ ইনফরমেশন কপি বাংলাভূমি থেকে অ্যাপ্লিকেশন করলে সেটা ফ্রিতে করা যাবে। যা কিনা পূর্বে কী ছিল না, দাগের তথ্যের ক্ষেত্রে 20 টাকা করে আমাকে ফি পেমেন্ট করতে হতো এবং খতিয়ানের ক্ষেত্রে 20 টাকা। যদি পেজ সংখ্যা বাড়ে তাহলে প্রত্যেক পেজে আবার 10 টাকা করে কিন্তু আমাকে পেমেন্ট করতে হতো। তারপর জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে জিআরএন সার্চ করে ডাউনলোড করে আমাকে সেই কপিটি বের করতে হতো। কিন্তু এবার থেকে ঘোষণা মতো কী বলা হয়েছে, দাগের তথ্য হোক বা খতিয়ান হোক অর্থাৎ আর হোক, যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা ফ্রিতে করতে পারবেন এবং ডাউনলোডও আপনারা ফ্রিতেই করতে পারবেন, অর্থাৎ কোনো টাকা এক্ষেত্রে আর লাগবে না। তো কীভাবে আবেদন ও ডাউনলোড করবেন, তো চলুন আজকের ভিডিওতে সেটাই আপনারা দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর জন্য কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বাংলাভূমি লিখে। বাংলাভূমি লিখে সার্চ করার পর এই যে লিঙ্কটি থাকবে, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এইভাবে দেখবেন ওয়েবসাইটটি ওপেন হবে। জাস্ট এখান থেকে কাটার পর এরপর ওয়েবসাইটে যদি আপনাদের রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তার জন্য উপরে সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি লিখে দেওয়ার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। নিচে নেক্সট অপশানে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন সেই মোবাইল ওটিপি আসবে। সেই ওটিপিটা নিচে ইন্ডিয়ার ওটিপি যে জায়গাটা রয়েছে সেই ওটিপি নাম্বারটা এখানে দিয়ে নিচে যে সাবমিট অপশান রয়েছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার যে বাংলাভূমি ওয়েবসাইটটি রয়েছে সেটা আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর দেখবেন উপরে এভাবে আপনাদের নামটি চলে আসবে। দেখুন সাপ্তাহটিক উপরে নামটি চলে এসেছে। এরপর আর বা খতিয়ান বা দাগের তথ্যর জন্য অ্যাপ্লিকেশন করার জন্য বা আবেদন করার জন্য উপরে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর তারপর দেখুন রয়েছে 2 নম্বরে সার্ভিস ডেলিভারি। এই সার্ভিস ডেলিভারিতে ক্লিক করার পর রয়েছে আর প্রথমের অপশানটা থেকে আর তারপর রয়েছে প্লট ইনফরমেশন অর্থাৎ দাগের তথ্য। তো আপনারা যেটা আবেদন করতে চাইছেন সেই অপশানটাতে ক্লিক করবেন। তো আমি দাগের তথ্য অপশানটাতে অর্থাৎ প্লট ইনফরমেশন রিকোয়েস্ট অপশানটাতে ক্লিক করে নিচ্ছি। তারপর এখান থেকে এক্সিটে ক্লিক করবেন। তারপর আপনার যে ডিস্ট্রিক্ট কোন জেলার আপনার দাগের তথ্য অ্যাপ্লিকেশন করবেন সেই জেলাটি সিলেক্ট করার পর ব্লকটি সিলেক্ট করবেন। তারপর কোন মৌজার প্লট বা ইনফরমেশন কপিটি আপনার অ্যাপ্লিকেশন করবেন সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার যে দাগ নম্বর বা যে প্লট নম্বরটি রয়েছে সেই প্লট নম্বরটি এখানে লিখে দিবেন। তো দেখুন প্লট নম্বরটিও দিয়ে দিয়েছি, নামটিও দিয়ে দিয়েছি, হাজব্যান্ড বা ফাদার্স নেমও দিয়ে দিয়েছি এবং অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে এখানে নাম অ্যাড্রেস যেটা লিখবেন এখানে যে কোনো ব্যক্তির আপনি দিতে পারেন, এখানে সমস্যা নেই। এমনটা নয় যে ব্যক্তির নামে অ্যাপ্লিকেশন করবেন সেই ব্যক্তির নাম দিতেও তেমনটা নেই, যে কোনো নাম এখানে আপনি দিয়ে তারপর নিচে ক্যাপচার কোডটি যেটা রয়েছে সেই ক্যাপচার কোডটি লিখার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এভাবে একটি সাকসেসফুল মেসেজ আসবে। রিকোয়েস্ট নম্বর দেওয়া থাকবে এবং পিআই লেখা থাকবে। যদি আপনাদের আর বা খতিয়ান অ্যাপ্লিকেশন করেন তাহলে এখানে প্রথমে আর লেখাটি থাকবে। এক্ষেত্রে দেখুন রয়েছে পিআই, তারপরে সালটি রয়েছে, তারপরে ব্লকের কোডগুলো রয়েছে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে। তারপর নিচে দেখুন কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা নিচে লেখা রয়েছে। তো জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করলে এভাবে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। আর এখান থেকে আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না, জাস্ট আপনি সাবমিটে ক্লিক করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এরপর ওকে অপশানে ক্লিক করার পর আবার যদি কোনো দাগের তথ্য বা পর্চা অ্যাপ্লিকেশন করেন সেটাও সেম একইভাবে আপনারা করতে পারেন। এবং আর বা খতিয়ানের জন্য সেম একইভাবে দেখুন সার্ভিস ডেলিভারি অপশানের উপর রয়েছে আর রিকোয়েস্ট, এখানে অপশানে ক্লিক করে আপনার সেম একইভাবে সাবমিট করে দিলে আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে। আবেদনটি সাকসেসফুল হওয়ার পর আপনার সেই কপিটি বিএলআর অফিসে যাবে। এরপর বিএলআর অফিস থেকে সেই কপিটি ছাড়া হবে। অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে এই বাংলাভূমি ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন সেই মোবাইলে একটি মেসেজ আসবে। কীরকম মেসেজটি থাকবে, এই ধরনের দেখবেন মেসেজটি আপনি পেয়ে যাবেন। এই মেসেজটি পাওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য সেম একইভাবে বাংলাভূমি ওয়েবসাইটটি ওপেন করার পর উপরে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপর রয়েছে সার্ভিস ডেলিভারি, এখানে ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশান রয়েছে সাইন আর পিআই পিএলএম কপি, এই অপশানে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর এভাবে দেখবেন আপনার পূর্বে যতগুলো অ্যাপ্লিকেশন করা ছিল বা যতগুলো কপি আপনি ডাউনলোড করেছেন সমস্ত কপি আসবে এবং তার পাশাপাশি ফ্রিতে যে সকল অ্যাপ্লিকেশানগুলো করেছে সেইগুলো কিন্তু চলে আসবে। দেখুন প্রথমে আমার একটি অ্যাপ্লিকেশান রয়েছে যেটা হচ্ছে পিআই অর্থাৎ দাগের তথ্য বা প্লট ইনফরমেশন কপি। তারপর দেখুন জিআরএন নাম্বার কী রয়েছে, নট অ্যাপ্লিক্যান্ট।
তারপর দেখুন অ্যাপ্লিকেশন ডেটটা রয়েছে 7/7/2026, অর্থাৎ এই 7 তারিখে অ্যাপ্লিকেশনও করেছি এবং কপিটাও কিন্তু সেই তারিখেই অফিস থেকে ছাড়া হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস দেখুন সাকসেস রয়েছে। তারপর দেখুন ডান সাইডে ভিউ ডাউনলোড এই অপশানে ক্লিক করতে হবে। অপশানটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন ডাউনলোড হয়ে গেছে, ওপেনে ক্লিক করে নিচ্ছি। দেখুন এভাবে আমার যে দাগের তথ্য রয়েছে বা প্রোডাক্ট ইনফরমেশন কপি রয়েছে ডিজিটাল, সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। নিচে দেখুন কোনো টাকার পরিমাণ লেখা নেই। পূর্বে কিন্তু এখানে টাকার পরিমাণটা 20 টাকা লেখা থাকতো, এটাতে কিন্তু দেখুন নিচে কোনো টাকার পরিমাণ লেখা নেই এবং নিচে ডিজিটাল সাইনও রয়েছে বিএলআরও। তো এভাবে আপনারা খুব সহজে বাংলা ভীম থেকে ফ্রিতে দাগের তথ্য বা খতিয়ান খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো ফ্রিতে জমির খতিয়ান বা দাগের তথ্য আবেদন ও ডাউনলোড কীভাবে করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানালাম। আশা করি পুরো প্রসেসটাই আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।